নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 27শে জুলাই সোমবার 2026 কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রি হতে চলেছে। শনিদেবের বক্রির প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন অধ্যায় শুরু। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম কর্মফলদাতা শনিদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। শনিদেব আগামীকাল মীন রাশিতে বক্রি হচ্ছে। এই বক্রির প্রভাব থাকবে 138 দিন। এই 138 দিনের মধ্যে এই 6টি রাশি জাতক বা জাতিকারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবে। কেননা শনিদেব এই 138 দিন বক্র গতিতে চলবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই 6টি রাশি বুঝে বা না বুঝে, জেনে বা না জেনে যেই ভুল বা ত্রুটিগুলো করেছিল সেখান থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু আপনাদের নতুন করে পথ চলতে হবে। শনিদেব আপনাদের উন্নতি করার পুনরায় সুযোগ দিচ্ছে 138 দিন। তাই বন্ধু, এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা আলোচনা করুন। দেখুন, আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 138টি দিনের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। যেই কাজগুলো আপনি খুঁজেছেন সেখান থেকে কাজের খবর পাবেন। কিংবা আপনি সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে আপনি অর্থ আয় উপার্জন করতে পারছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। কিংবা আপনারা অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, এখান থেকেও কিন্তু আপনি কাজের বড় বড় অফার পেতে পারেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক। আপনার কর্মের ফল আপনি এই 138 দিনের মধ্যে শনিদেব বক্রগতিতে থাকাকালীন পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনিদেবের বক্র গতিতে থাকাকালীন আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনিদেব বক্রি হয়েছে। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। যেই বিষয়গুলো আপনার আটকিয়েছিল এবার কিন্তু সেই কাজগুলো শুরু করতে পারলে চট জলদি আপনি কমপ্লিট করতে পারবেন। সে যে কোনো কাজ হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। হয়তো আপনি ব্যবসা করেছেন, ব্যবসাটা আপনি বন্ধ করে দিয়েছিলেন, ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি চাকরি করছিলেন, চাকরিটা হারিয়েছেন, কিংবা চাকরিটা নষ্ট হয়ে গেছে, ওখান থেকে শুভখবর পেতে পারেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেননি, বিদেশ থেকে আপনি কাজের অফার পাবেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, কেননা শনিদেব রয়েছে আপনার রাশির লাভের ঘরে। তাই লাভের কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 138 দিন কিন্তু আপনি আপনার টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশির অশুভ গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির অষ্টম ঘরে। শনিদেব কিন্তু বক্রি হচ্ছে। এই বক্রি থাকবে আপনার রাশির অষ্টম ঘরে 138 দিন।
এই সময় চলাকালীন কিন্তু আপনি অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে যেই ভুল ত্রুটিটা করেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। শনিদেব কিন্তু আপনাকে আবার নতুন করে সুযোগ দিচ্ছে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। একাধিক জায়গা থেকে আপনি শুভ খবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে শনিদেব অবস্থান করছে। চতুর্থ ঘরে শনিদেব বকরি রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার মাঝে মধ্যে দুশ্চিন্তা হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনি আপনার আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বেকার হচ্ছেন, কাজে শুভ খবর পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। বিদেশ থেকে প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে পারেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছেন, সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। শনিদেবের বকরির প্রভাব কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগ কখনই হাতছাড়া করা যাবে না। এই 138টা দিন কিন্তু আপনারা আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে আপনার রাশির পিতাগ্রহ শনিদেব। তৃতীয় ঘরে শনিদেব বকরি রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবর আসবে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজে শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময় কিন্তু আপনার জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও প্রচুর অর্থ হাতে আসতে পারে। শনিদেব আপনাকে নতুন করে উন্নতি করার সুবর্ণ সুযোগ দিচ্ছে। তবে এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। শনিদেবের বকরির প্রভাব কিন্তু থাকবে আপনাদের জন্য 138 দিন। এই 138 দিনের মধ্যে আপনাদের জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন, আগামী কাল থেকে 138টি দিন কিন্তু আপনারা শনিদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে শনিদেব বকরি রয়েছে। অর্থাৎ অতীত থেকে শিক্ষা নিয়ে আপনাকে এবার আগাতে হবে। সামনেই কিন্তু আপনার সফলতা অপেক্ষা করছে। একাধিক পথ থেকে উন্নতি করার সুযোগ পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। ফাটকাতে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। শনিদেব কিন্তু আপনাদের আবার 138 দিন সুযোগ দিচ্ছে উন্নতি করার। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছে। শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে একটু মেনে চলতে হবে। প্রতি শনিবারে আপনারা এই 6টি রাশি নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। দুস্থ মানুষকে কিছু সাহায্য করবেন। পথচারী কুকুরকে কিছু খেতে দিন। এবং প্রতিবন্ধী যেই সব মানুষ রয়েছে তাদেরকে পেট পুরে কিছু খেতে দিন এবং কিছু অর্থ দিতে পারেন। যদি আপনার সম্ভব হয় বস্ত্র দান করতে পারেন, তবে অবশ্যই সেই বস্ত্র কালো রঙের হতে হবে। দেখবেন আপনার জীবনে শনিদেবের শুভ প্রভাবে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আপনাদের এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে কখনো যেন আপনাদের অহংকার স্পর্শ করতে না পারে। এবং এ কটা দিনের মধ্যে কিন্তু আপনারা কারো নামে সমালোচনা করবেন না, কারো নিন্দা করবেন না, এবং কোনো ব্যক্তির ক্ষতি করার মানসিকতা কখনোই যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে।
দেখবেন আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি হয়তো আপনারা নিজেরাও কোনোদিনও কল্পনা করতে পারেননি। শনিদেব আপনাদের নতুন করে আবার উন্নতি করার সুযোগ দিচ্ছে। এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। যদি আপনারা এই কটা নিয়ম মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা চাহিদাগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।